দৌড় ফেরে নাইছি মতো ভাই তুই কেনা রে গাছ কাটতে তোর কেনা অর্ডার দিছে বলে ফরেস্ট তার আর কিছু কই হারি না 6 ফুট 6 ফুট 5 ফুট এরকম খালি সিলেকশনের কাঠ সব খন্ড তখন দেখে তো আমাকে মাথা গরম হলো কি রে ব্যাপার এইভাবে গাছ কাটে এ না আমাকে বাড়ি আমরা একটা পাতা রসুন ধরি না গাছগুলো ময়রা খাই রয়েছে আমরা কোনদিন সোয়া দিই না দূরে থেকে কামলা আনছে কামলা করে 10টা পর্যন্ত আছে ও না একটা গাছ কাটপা নিছে আমি ওখানে খেতে পানি দিই ও খুব না আইসি দৌড় ফেরে এই সেগুন গাছ কাটে গেলে দিন দুপুরে দৌড় ফেরে নাইছি মতো ভাই তুই কেনা রে গাছ কাটতে তোর কেনা অর্ডার দিছে বলে ফরেস্ট তার আর কিছু কই হারি না তখন একজন পুলাহানে কইলো যে বাগানের গাছ যে কাইটা উপরে বাইরে নেওয়া হয়েছে ফরেস্ট সহ আরো কিছু লোক আছে ব্যাপারী তারা কাইটা নিয়ে বাইরে নামাইছে তখন আমি কইলাম কাঠটা যদি ফরেস্টে কাটে তাহলে শেষ করে অফিসে নিব সরকারের ফান্ডে যাবো গা কোনো কথা নেই বাইরে যাবো গেলে গাছ উন্নমেষে দিনে ফরেস্টের গাছ যাবো সড়ক দিয়ে ওভেন যাবো দিনে দুপুরে রাইতে গাছ বাইরে যাবো তখন পুলাহানে কয় নন কাকা যাই এই গায়ে গাছ হাসাই বাইরে নি তখন বাইরে গেছি পুলাহান গেছি যে গাছ দেখছি বহুত গাছ কাইটা নামাইছি আনুমানিক কি পরিমাণ হবে আমাদিকে ঠিক আছে বোতয় কাঠ অনুমান মাই পাতো আমরা জানি না তবে 1-1.5 সিফটির কম হবে না 6 ফুট 6 ফুট 5 ফুট এরকম খালি সিলেকশনের কাঠ সব খন্ড তখন দেখে তো আমাকে মাথা গরম হলো কি রে ব্যাপার এইভাবে গাছ কাটে এ না আমাকে বাড়ি আমরা একটা পাতা রসুন ধরি না গাছগুলো ময়রা খাই রয়েছে আমরা কোনদিন সোয়া দিই না আর এই গাছগুলো কাটলো কারণটা কি টেন্ডার হয়েছে নাকি টেন্ডার হলে তো আমরা জানো নুজাই অফিসে যাবো তখন পুলান ব্যক্তি নিয়ে আবার গেছি অফিসে যে ফরেস্টরে কইছি গাছটা কি টেন্ডার হয়েছে কিনা কোন কয় না টেন্ডার হয় নাই টেন্ডার হইলে কাগজ দেন আর যদি টেন্ডার না হয় তাহলে অহন্য গাছ বাইরে গেল কি জন্য আপনার গাছ আপনি অফিসে আনবেন কোনো বিরোধ নেই বলবে গাছ বাইরে গেল কে ওই বাইরে যাওয়ার কথা না চলেন সাথে আমরা পরে নিয়ে আইছি স্টাফ সহ নিয়ে আইছি নিয়ে বাইরে না গাছ দেখেছি মেলা কথাই হয়েছে তখন আরো পাবলিক ছিল বহুত রকমের কথা হয়েছে এই যে আমার মেম্বার আনোয়ার ভাই আরেও আমি ফোন দিয়ে আনছি চেয়ারম্যানেরও আমি ফোন দিছি বললাম স্যার একটু যদি আইতেন তা করলে আমি ব্যস্ত আমি যেতে পারবো না তখন আর কিছু কই নাই পরে আনোয়ার ভাই আইসেন একদম দেখেন অবস্থাটা পরে ফরেস্ট বললো যে না গাছ এটা ফরেস্ট আর কি করবো তখন তো উনি হতাশ উনি তো আসলে মানুষ ঠেকলে তো বোঝাই যায় কেমন হয় পরে আমি বললো যে গাছটা আমি অফিসে নিয়ে যাবো ঠিক আছে আপনার মাল আপনি অফিসে নেই কোনো কথা নেই আমরা খালি ওপেন খাই গেলে তারপর দিনে ফরেস্টের সাথে থেকে গাছগুলো কাটাইছি দেখি পাবলিকে কাটছে এত সাহস এনে একটা মরা গাছের মধ্যে হাত দেবো না এখানে এলাকাটা এলাকাটা আমার আমি জানি একটা চিকুন্ডাই লাভ দিব না ওয়াটার ছাড়া এত সোজা এই মরা গাছ খারে থাকে খুদ দেয় দূরে থেকে কামলা আনছে কামলা করে 10টা পর্যন্ত আছে কাটছে পড়ছে এই দিক দেন কোন দিক দেন সেটা আমি বলতে পারবো না কবে থেকে কাজ করতেছেন? আমি প্রথম আসছি আজকে প্রথম আসছেন। এটার মাথা পাইছেন না খালি আমি গোড়াটুকু? কিছু পাইনি আরো গাছ আসছিল হয়তো মনে করেন মইরা গেছে হয়তো ডিপার্টমেন্টে গুনে হয়তো 2-4টা বিক্রি করছে অনেক অনেক ডিপার্টমেন্টে বিক্রি করে হয়তো চুরি সুসানকি করে নেয় এইভাবে মনে করেন এই বন হয়তো কিছু হয়েছে ধ্বংস হয়েছে। হ্যাঁ কিছু ধ্বংস হয়েছে ঠিক আছে। নেন। জ্বরে পড়া গাছ জি জ্বরে পড়া ঝরে পড়া। আচ্ছা মানে কাটতেছেন কিভাবে ঝরে পড়া? এটা রিপোর্ট দেওয়া হয়েছে ডিফুক আছে রিপোর্টের বিনিময় চিঠি দিছে এটা অফিসে নিয়ে অকশনে বিক্রি করা হবে অর্থনীতি বিক্রি করা হবে মানে এটার কি ওই দেবো কি কাটতে বলছে? মানে কাইটিয়া অফিসে নেওয়ার জন্য বলছে নিয়ে পরে আপনি অকশনে বিক্রি করবে। আচ্ছা ওই যে তাহলে রাতে কাটছেন কেন? না আমরা তো কাটি না এই যে কাটতেছি দেখেন না 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 রাতে কাটছেন তো? না না এই যে আপনার এই এলাকার মানুষ বা অনেকেই তো বলতেছে যে রাতে কাটছেন, এটার ভিডিও ফুটেজ আছে তো? এটা ভিডিও বিচারের দিকে আছে।